সাম্প্রতিক রান্নার গ্যাসে সেই গ্যাসের চাহিদা এই নিয়ে নানা রকম ছবি দেখতে পাওয়া গিয়েছে। এবার রান্নার গ্যাসের সংকট, সেই সংকটে এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, যাদেরকে দেখাচ্ছি তারা প্রতিবাদ করছেন। কিসের? তারা বুকিং করেও সিলিন্ডার পাননি। ঝাড়গ্রাম বাঁকুড়া ৯ নম্বর রাজ্য সড়কে তারা অবরোধ করছেন। এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রাহকরা। দুদিন ধরে ঝাড়গ্রামে গ্যাস অফিসের সামনে লম্বা লাইন। কাল লাইন সামলাতে নামতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। গ্রাহকদের অভিযোগ, কয়েকদিন আগে বুকিং করা গ্যাস অফিস থেকে নিতে গিয়ে দেখছেন যে ডেলিভারি হয়ে গিয়েছে। আমার সহকর্মী তন্ময় নন্দী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, এই যে অভিযোগটা যে কয়েকদিন আগে তারা বুক করেছেন, অফিসে গ্যাস নিতে গিয়ে দেখতে পাচ্ছেন ডেলিভারি হয়ে গিয়েছে, সিস্টেমে এহেন এরর কি করে হতে পারে? তাদের এই অভিযোগের সত্যতা কতটা জানা যাচ্ছে? তারা এই মুহূর্তে কি চাইছেন, কি বলছেন? এই মুহূর্তে গ্রাহক দর্শকদেরকে আমরা জানিয়ে রাখি যে ঝাড়গ্রামে যে ক্ষুদিরাম গ্যাস এজেন্সি বলে একটি এজেন্সি রয়েছে, শুধুমাত্র এই এজেন্সিতেই গ্রাহকরা যারা বুক করেছেন গ্যাস, তাদের বাড়িতে কিন্তু গ্যাস পৌঁছায়নি। অন্য যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে তাদের প্রত্যেকেরই বাড়িতে গ্যাস সঠিকভাবে পৌঁছচ্ছে। এই গ্যাস এজেন্সির গ্যাস দুর্নীতি রয়েছে, রাতের অন্ধকারে তারা গ্যাস বিক্রি করছেন এমনটাই অভিযোগ মিলেছে। এবং দুদিন ধরেই লম্বা লাইন রয়েছে। ভোটের ডিউটি ছেড়ে আধিকারিকরা সেখানে লাইন সামলাচ্ছেন এমনটাই অভিযোগ। তাদের দাবি, গ্রাহকদের দাবি যে এখানে অনলাইন তারা বুক করেছেন কিন্তু এসে দেখছেন গ্যাস আগেই ডেলিভার করে দেওয়া হয়েছে। বেশ বেশ, ধন্যবাদ তন্ময়। শহরবাসীর মানে বাচ্চা টাচ্চাগুলো খেতে পাচ্ছে না, ঠিক আছে, এমনকি মানে মুড়ি খেয়েও বাড়িতে ঘুমোতে হচ্ছে। হ্যাঁ, যে দুটি ভাত করবে বা তার মা রুটি বানাবে, সেগুলো সকল কিচ্ছু পাচ্ছে না। গ্যাসের এত ক্রাইসিস চলছে, সে গ্যাসগুলো আসছে গোডাউনে, কিন্তু কোথায় বেরিয়ে চলে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। এরকম পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। গ্যাসের লাইনে কেউ 3টে, কেউ 4টে, কেউ 2টো, 2:30টার সময় লাইন দিয়ে আমরা কোনো 3 দিন ধরে কোনো গ্যাস পাচ্ছি না। এই প্রতিবাদে আমরা ঝাড়গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে আজকে আমরা এই হাসপাতাল মোড়ের সামনে দাঁড়িয়ে আমরা পথ অবরোধ করেছি, যাতে যে কোনো একটা বিচার, যেমন ডিএম ম্যাডাম যে বলেছেন যে আমাদের গ্যাস পুরো সাপ্লাই আছে, আপনাদের কোনো চিন্তা নেই, কিন্তু আজকে কোথায়? আমরা লাইন দিয়ে আমরা 4 দিন ধরে কোনো গ্যাস পাচ্ছি না।